যখনই পুঁটি মাছের ভর্তা করি তখনই বাসার সবাই কারাকারি শুরু হয়ে যায়, কারণ এতটাই পছন্দ এই পুঁটি মাছের ভর্তাটা। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি তো ভালো আছেন। তো এখানে প্রথমে এই যে কিছু শুকনা মরিচ ভেজে নেব তেল দিয়ে। তো চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে আমি শুকনা মরিচগুলো ভেজে নেব। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর এখন এই যে কিছুটা কাঁচামরিচ ভেজে নেব। তো ওই তেলেই আমি ভেজে নেব। আর ভিডিওটা যদি আপনারা ফেসবুকে দেখে থাকেন অবশ্যই কিন্তু পেজটাকে ফলো দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন কষ্ট করে। তারপর এই যে কাঁচামরিচগুলো একটু ভেজে নেব এখানে। তো এগুলা ভাজা শেষ, এখন এগুলো নামিয়ে ফেলবো। আর এখন এই যে সামান্য পরিমাণে তেল দিয়ে নিলাম, মাছগুলো ভেজে নেব। আর মাছগুলো সামান্য হলুদ মাখিয়ে নিয়েছিলাম। আর এখানে কিন্তু লবণ দিই না, মরিচের গুঁড়াও দিই নেই, শুধু হলুদ দিয়েছিলাম। এখন এই যে মাছগুলো এই তেলের মধ্যে ভেজে নেব। আর এই ভর্তাটা যারা একবার খেয়েছে তারা কিন্তু বারবার খেতে চাইবে, মানে এতটা মজার হয়। আর অনেকগুলো ভাতও খাওয়া যায়, খুবই মজার হয়। আর এই পুঁটি মাছগুলোর কিন্তু সবগুলোর পেটে ডিম ছিল। তো মাছগুলো কিন্তু ভাজা শেষ, এখন এগুলো নামিয়ে ফেলছি। তো মাছগুলো কিন্তু বেশি আবার মচমচা করে ভাজা যাবে না, তাহলে কিন্তু বাছতে মানে সমস্যা হয়ে যায়। তারপর আবার অল্প পরিমাণে তেল দিলাম। আর এখানে কিন্তু আপনারা মানে সরিষার তেল দিয়েও ভেজে নিতে পারেন, স্বাদে কোনো মানে তারতম্য হবে না। তো আমি মানে সয়াবিন তেল দিয়ে ভেজে নিচ্ছি, যেহেতু এটা আমার আগে থেকে এভাবেই খেয়ে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম এটা। তারপরে যে পেঁয়াজগুলো এরকম করে ভেজে নিয়েছি। এখন হচ্ছে মাছগুলো বাছার পালা। তো আমি আগে মাছের পেটে থেকে ডিমগুলো বের করছি। আর পুঁটি মাছের ডিম আমার অনেক অনেক পছন্দর, আমার মানে সব মাছেরই ডিমই বেশি পছন্দ, কিন্তু পুঁটি মাছের ডিমটা বিশেষ করে বেশি ভালো লাগে আমার কাছে। তারপর আমি কিন্তু এখানে মাথাগুলো ফেলে দিব না, এই মাথাগুলো আর ডিমগুলো সহই আমি ভর্তা করব। আর পুঁটি মাছের মাথাগুলো খেতে কিন্তু আমার কাছে দারুণ লাগে। আর এই যে শুকনা মরিচগুলো লবণ দিয়ে ভালো করে চটকিয়ে নিচ্ছে। একে একে সবগুলোই আমি এরকম করে চটকিয়ে নেব। এরপর এখন পেঁয়াজগুলো একসাথে মাখিয়ে নেব এগুলা। আর এগুলা কিন্তু মানে এই যে মাছগুলো একসাথে ডলে ডলে মাখানো যাবে না, কারণ মাছগুলো এরকমই থাকবে, কামড়ে কামড়ে পড়বে। তো যে মাথা ডিম একসাথেই আলতো করে মাখিয়ে নিচ্ছে, যাতে এগুলো একদমই ভেঙে না যায়। তো আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই যে ভর্তাটা রেডি হয়ে গেছে। তো দেখুন ভর্তাটা কত লোভনীয় হয়েছে। তো দারুণ স্বাদের এই ভর্তাটা অবশ্যই বাসায় ট্রাই করবেন যারা এখন এই মাছের ভর্তাটা খান নাই। তো এখন কিন্তু আমি গরম ভাতের সাথে এই ভর্তাটা ভাত খাবো। তো আর কিন্তু লোভ সামলাতে পারলাম না, তাড়াতাড়ি করে গরম ভাত নিয়ে বসে পড়লাম এই ভর্তা দিয়ে ভাত খাওয়ার জন্য। তো মাছের মাথা আর মাছের ডিম নিয়েছি, কারণ আমার তো পছন্দের এই মাছের ডিম, পুঁটি মাছের ডিম, কি যে মজার। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।